নতুন এই ব্রিজ নির্মাণের পর যেখানে নিয়মিত চলাচল করার কথা ছিল যাত্রী ও পণ্য পরিবহন, সেখানে এখন কেউ শুকাচ্ছেন পাট, কেউ বা পাট কাঠি আর স্তূপ করে রাখা হয়েছে ইটবালি। এছাড়া ব্রিজের উপর রাখা হয়েছে ঘোড়ার গাড়িও। এটি যেন কোনো ব্রিজ নয়, পরিত্যক্ত বা অব্যবহৃত কোনো খোলা জায়গা। অথচ এই সেতু নির্মাণে সরকারের ব্যয় হয়েছে প্রায় ৩ কোটি টাকা। বর্তমানে ব্রিজটির উপর দিয়ে যাত্রীবাহী কিংবা পণ্যবাহী কোনো যানবাহন তো দূরের কথা, এটি ব্যবহার করছে না সাধারণ পথচারীও। এটি ঝিনাইদহের শৈলকুপা মনোহরপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের শৈলকুপা লাঙ্গলবাদ সড়কের জিকে সেচ খালের উপর নির্মিত একটি ব্রিজ। গত ২.৫ বছরেরও বেশি সময় ধরে এটি নির্মিত হলেও চলাচলের জন্য এখনও তৈরি করা হয়নি কোনো সংযোগ সড়ক। ফলে প্রতিদিন ঝুঁকিপূর্ণ পুরনো সেতু দিয়েই চলাচল করছে হাজারো মানুষ। এতে দুর্ভোগের সঙ্গে বাড়ছে দুর্ঘটনাও। স্থানীয়রা জানায়, পুরাতন ঝুঁকিপূর্ণ ব্রিজের দুপাশে কোনো প্রকার সড়ক নির্মাণ না করেই নতুন ব্রিজের কাজ শেষ করা হয়। সেই থেকে অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সেতুটি। রাস্তা না থাকায় ঝুঁকিপূর্ণ পুরনো সেতু দিয়েই চলাচল করছে যানবাহন।